আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা আমার, আজকে ভিডিওটা অবশ্যই যাদের জিপসাম কার্ডের কাজের উপর কাজ করতে ইচ্ছুক এবং জিপসামের পাশাপাশি কিন্তু আরেকটা বোর্ড আমরা দেখতে পাই, সিমেন্ট বোর্ড, যেটা এই বোর্ডের নাম আপনার প্রাথমিকভাবে সিমেন্ট বোর্ডে বলতে পারেন, খুব ওয়েট, যেটা আমরা ইউজ করতে দেখি বিদেশে বাথরুমের আশপাশে বা অথবা এক কথায় পানির সংস্পর্শ যেখানে সেইখানে এই বোর্ডগুলো ওরা ইউজ করে। ঠিক আছে, যাই হোক, এটা আজকে আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই ভিডিওটা, যেটা ইম্পর্টেন্ট একটা দিক নিয়ে আমি ডিরেকশন দেব। এটার কাটিং, যেটা জিপসাম তো আপনার একটা নাইফ দিয়ে একটা টান দিলেই কিন্তু আপনার এটা কাটিং হয়ে যায়, কিন্তু সিমেন্ট বোর্ড আপনি কাটতে পারবেন না। ঠিক আছে, এই ধরনের টেকনোলজি ছাড়া আপনি কাটতে পারবেন না। ইভেন বিকল্প যদি আপনি করাত মরাত দিয়ে কাটেন, কিন্তু হিউজ পরিমাণ কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক বন্ধুরা আমার, দেখেন এই যে একটা টোটাল কোম্পানির একটা কাটার, এটা হচ্ছে যায়া এই বোর্ড থেকে শুরু করে আপনি হয়তো বা ফ্লাইবোর্ড অন্য কিছু আপনি কাটতে পারবেন, অসুবিধা নেই। তবে ইম্পর্টেন্ট এটা এটা একটা এই ইকুইপমেন্টটা, এই টেকনোলজিটা দেখেন, এই এই টেকনোলজিটার, এই মেশিনটার, এটা হচ্ছে যেটা দেখতেছেন সামনে, এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা কার্বন পয়েন্ট, যেটার ভিতরে কার্বন থাকে, যেটার মাধ্যমে এটা লাইন পায়। ঠিক আছে, আর প্রথমে যে ডিসপ্লেটা দেখালাম, এটা স্পেসিফিকেশন এটার মধ্যে লেখা আছে। আর এটার ইম্পর্টেন্ট দিক আমি এখন আপনাদের সাথে উপস্থাপন করব, সেটা হচ্ছে দেখেন, এটা খুবই ভালো ভালো মোটামুটি ভালো মানের একটা টেকনোলজি, যেটা এই কাটিংয়ের জন্য খুবই, আমি দেখলাম যে খুবই পাওয়ারফুল এবং অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এবং সুইটেবল, যেটা আপনার তেমন একটা কষ্ট হয় না। যেটা দেখতেছেন এই ভাই আমাদের কাটতেছে, প্রথমে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন, এটা এটা মোটামুটি একটা হয়তো বা একটু স্বল্প সময়ের জন্য কাটিং করার সময় একটু দুলা হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমার, এখন আমি চলে যাব আমার কামিং টু দ্য পয়েন্টে। সেটা হচ্ছে দেখেন, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা আপনি যদি এখন যে পয়েন্টটা আমি রাখছি, এটা একটা সিমেন্ট বোর্ডের থিকনেসের উপর ডিপেন্ড করে আমি এখানে একটা দূরত্ব বজায় রাখছি। এই দূরত্ব বজায় রাখতে হলে আপনি যদি বোর্ডটা যদি মোটা হয়, তখন কিন্তু আপনার এটা নিচে দিতে হবে, আর যত মোটা হয় তত নিচে দিতে হবে এটা। ঠিক আছে, নিচে দিয়ে আপনি ওই ভলিউমটা, এই যে নাটটা টাইট দিয়ে আপনাকে কাটিং করতে হবে। ঠিক আছে, যত পাতলা হয় তাহলে আপনার এটা উপরে উঠাইতে হবে। ঠিক আছে, এইভাবে করে আপনার এটার মেজারমেন্টটা আপনি সুন্দর করে থিকনেসের উপর ডিপেন্ড করে আপনি এটা উঠানামা করাইতে পারবেন, এবং সেইভাবে আপনাকে কাটিং করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।